21শে জুন শিলচরে 11তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন সাড়ম্বরে শিলচর ইন্ডিয়া ক্লাবের আভ্যন্তরীণ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় 11তম আন্তর্জাতিক যোগ দিবস। 21শে জুন শনিবার সকাল 6:30 অনুষ্ঠানটি শুরু হয় এবং 7:45 শেষ হয়েছে। করা হয় বিভিন্ন রকমের শরীর চর্চা, প্রাণায়াম সহ প্রয়োজনীয় যোগা। নিজেকে সুস্থ রাখার একমাত্র উপায়ই তাই। এদের অন্তত 200 জনেরও বেশি পুরুষ ও মহিলা আজকের এই যোগ দিবসে অংশ নেন। অন্যতমভাবে বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় বলেন, নিজেকে সুস্থ রাখতে এবং নিজেকে সতেজ রাখতে সর্বদা যোগ ব্যায়াম বাধ্যতামূলক করুন। লোকসভা এবং রাজ্যসভার দুই সাংসদ যথাক্রমে পরিমল শুক্লাবৈদ্য এবং কনাদ পুরকায়স্থ বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আবারও জেগে উঠেছে ভারত। যোগ প্রাণায়াম অভ্যাসের প্রতি নজর দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এবার শুধু ভারত নয়, আজ বিশ্বের 75টি দেশ যোগব্যায়াম অনুশীলন করে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার মাধ্যমে যোগ দিবসের সূচনা হয়েছে। তবে এই দিবসেই যেন শেষ না হয়, প্রতিদিন নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা শুরু প্রাণায়াম যোগ অভ্যাসের দ্বারাই যেন হয়। বরাক উপত্যকা সহ রাজ্যের প্রতিটি মানুষকে এই বার্তা দিলেন দুই সাংসদ। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, পুলিশ সুপার নোমাল মাহাতো, কাছাড় জেলা জনসংযোগ বিভাগের কর্মকর্তারা সহ স্থানীয় 2 শতাধিক মানুষের উপস্থিতিতে এক আড়ম্বরপূর্ণ যোগ দিবস অনুষ্ঠিত হতে দেখা যায় শিলচরে। এতে ব্যাপক সাড়া ফেলেছে শিলচরে। এই বছরের যে যোগা গেম 2025 সালে আমাদের ওয়ান হেলথ এই কনসেপ্ট এইখানে এই বিভাগ নিয়ে হয়েছে। আর আমরা একটু আগে দেখলাম ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যোগা নিয়ে না কৃষক অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ওনার যে সম্বোধন, সেই সম্বোধন দেশবাসীর কাছে রেখেছে। আপনাদের সবাইকে 11তম যোগা দিবস উপলক্ষে আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আর অনুরোধ করব, প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমরা যাতে নিয়মিত যোগ চর্চার মাধ্যমে আমাদের শরীর, আমাদের মন আমরা যাতে ঠিক রাখতে পারি, সে অভ্যাস যাতে আমরা সদাই চালিয়ে যাই। অনুরোধ রেখে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে অনুরোধ করব যে আমরা যারা মানুষ, আমরা অমৃতস্য পুত্রা, অমৃতের সন্তান। আর এই অমৃতকে সঠিক সুন্দরভাবে সমাজ জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্র জীবনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা মোদিজি যেভাবে সমগ্র বিশ্বে এই বার্তা ছড়িয়ে দিয়েছেন, যুগের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য, আমরা আমাদের চিন্তনকে আমরা সুন্দর করে সমাজ জীবনে প্রতিষ্ঠা দিতে পারি, ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা দিতে পারি। আমরা যাতে প্রতিদিন যুগের মাধ্যমে আমাদের জীবনযাত্রা আরম্ভ করি এবং আমরা সবাই সুস্বাস্থ্যের অধিকারী, সুচিন্তনের অধিকারী হয়ে আমরা এক বিশ্ব, এক স্বাস্থ্য আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য আপনাদের সবাইকে আহ্বান করে সবার মঙ্গল কামনা করে আমার নিউজ ডেস্ক রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল।